হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এই গরমকালে তো আমাদের সবারই বাড়িতে মশার উৎপাত খুব বেশি বেড়ে যায়। আর এই মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ বা মস্কুইটো, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুবই ক্ষতিকারক। তো বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার আগে এই টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা। আর এই নিম পাতা দিয়ে আগেকার দিনে কিন্তু মশা তাড়ানো হতো। নিম পাতার ধোঁয়া করে তারপরে মশা তাড়ানো হতো। তো আজ নিম পাতার ধোঁয়া আমরা তৈরি করব না, আজ একটা লিকুইড তৈরি করব, যেটা দিয়ে মশা কিন্তু খুব সহজেই ঘর থেকে বাইরে পালিয়ে যাবে। তো এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মোটামুটি 1.5 কাপের মতন জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা। তো এখানে যতটা বেশি পরিমাণ পারবে ততটা বেশি নিম পাতা নিয়ে নিও। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেজপাতা। আর এই তেজপাতার যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু মশা মাছি বা যে কোনো পোকামাকড় সহ্য করতে পারে না, সেই জন্য এখানে তেজপাতা অবশ্যই দিও। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লং। আর তোমরা তো জানো লং কিন্তু মশা মাছি বা যে কোনো পোকামাকড় তাড়াতে খুবই কিন্তু সাহায্য করে, সেজন্য লংটা দিলে কাজটা কিন্তু খুব ভালো হবে। এবার এই জলটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না জলের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ এই জলটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখো জলটা ফুটে উঠেছে, আর এই জলটা ফুটতে ফুটতে কালারটা দেখবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট জলটা ফুটিয়ে নিলে দেখবে জলটার কালার ঠিক এরকম হয়ে যাবে। তখন এখানে দিয়ে দেবো একটা কর্পূর। যে কর্পূর আমরা পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই এখানে একটা দিয়ে দিতে হবে। কর্পূর কিন্তু ঘরের নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি আনে, আর এই পোকামাকড় তাড়াতেও কিন্তু কর্পূরের খুব ভালো উপকারিতা আছে, সেই জন্য কর্পূর এখানে অবশ্যই ব্যবহার করো। এবার সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর জল দেখতেই পাচ্ছ জলের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে জলটাকে ঠান্ডা করে নেব। তো দেখো জলটা আমাদের পুরো ঠান্ডা হয়ে গেছে। যখন জলটা এরকম ঠান্ডা হয়ে যাবে তখন এই নিম পাতা থেকে জলটা একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ জলটা ফুটে ফুটে কতটুকু হয়ে গেছে। আর এই জলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে এবার বের করে নিতে হবে। তো এখানে আমি স্প্রে বোতলের জায়গায় যে কোনো একটা বোতল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি থাকে স্প্রে বোতল তাহলে অবশ্যই এখানে ব্যবহার করো। তো পুরো জলটাকে আমি এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই বোতলের যে একটা ঢাকনা, সেই ঢাকনাটাকে দেখো আমি একটা ফুটো করে নিয়েছি জলটা বের করার জন্য। এই জলটাকে আবার তোমরা এই ধরনের যে মর্টিনের বা অল আউটের লিকুইডগুলো হয় তার বোতলের ভেতরেও কিন্তু এই জলটাকে তোমরা ঢুকিয়ে ব্যবহার করতে পারো অল আউট মর্টিনের মতন। এটাকে মেশিনে লাগিয়ে দিলে একটা ধোঁয়ার সৃষ্টি হবে, আর সেই ধোঁয়াতে কিন্তু মশা খুব তাড়াতাড়ি কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে। তো আমার কাছে আপাতত খালি অল আউট বা মর্টিনের এই কোটো নেই, সেজন্য আমি এই জলটাই এখন ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের বাড়িতে যেখানে যেখানে মনে হবে যে একটু বেশি মশা আছে সেখানে সেখানে এইভাবে জলটাকে স্প্রে করে দিয়ে দিতে পারো। বেশিরভাগ কিন্তু রান্নাঘরে আমাদের মশার উৎপাতটা খুব বেশি হয়, কেননা রান্নাঘরে আমাদের নানান জিনিস থাকে, সেজন্য মশার উৎপাতও কিন্তু রান্নাঘরে বেশি দেখা যায়। তো রান্নাঘরে একটু বেশি পরিমাণে এই স্প্রেটা করে দিতে পারো। এইভাবে থাকে নিচে ফ্রিজের কোণাতে, বেসিনের নিচে যে যে জায়গায় মনে হচ্ছে যে মশার উৎপাত বেশি হতে পারে সেই জায়গায় এইভাবে স্প্রে করে দাও। আলমারির তলাতেও দিতে পারো, খাটের তলায়ও দিতে পারো, মানে যে কোনো জায়গায় এই স্প্রেটা যদি করো সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে দেখবে মশার উৎপাত ঘর থেকে একদম কমে যাবে। আর এটাকে তোমরা বাগানেও স্প্রে করে দিতে পারো। বাগানেও দেখবে এই গরমকালে মশার উৎপাত খুব বেশি বেড়ে যায়। তো বাগানে যে কোনো জায়গায় এইভাবে এটাকে স্প্রে করে দিতে পারো। বাগানেও এইভাবে স্প্রে করে দিলে কিন্তু মশার উৎপাত অনেকটাই কমে যাবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে যাওয়া যাক পরের টিপসে।
প্রত্যেক দিন তো আমাদের ঘর ঝাঁট দিতেই হয়, আর প্রত্যেক দিন ঘর ঝাঁট দেওয়ার পরে আমরা এই ঝাঁটাটাকে ধুয়ে দিই, কিন্তু তবুও দেখবে এই ঝাঁটা থেকে কিন্তু সব নোংরাটা বেরিয়ে যায় না। হয়তো ওপর থেকে দেখে মনে হচ্ছে নোংরা নেই, কিন্তু এইভাবে একটা কাঁটা ক্লিপ দিয়ে বা একটা চিরুন দিয়ে ঝাঁটাটাকে আঁচড়ে দেখে নাও, এত নোংরা বেরোবে যে তোমরা দেখেও বিশ্বাস করতে পারবে না যে ঝাঁটার মধ্যে এতটা নোংরা ছিল। দেখতেই পাচ্ছ আমি এখানে ঝাঁটাটাকে একটা কাঁটা ক্লিপ দিয়ে আঁচড়াচ্ছি, আর তোমরা নিচে ফ্লোরটাকে একটু লক্ষ্য করো, কত চুল দেখো বেরিয়ে আসছে এই ঝাঁটা থেকে। এই যে ছোট্ট ছোট্ট চুলগুলো হয়, এগুলো কিন্তু আমাদের ঝাঁটার মধ্যে আটকে যায়, আর সেটা যতই ধোও সেই চুলটা কিন্তু বেরিয়ে যায় না। তো এইভাবে যদি মাঝে মাঝে ঝাঁটাটাকে একটু এ ধরনের কাঁটা ক্লিপ বা চিরুন দিয়ে আঁচড়ে দাও, তাহলে যে চুলগুলো ঝাঁটার মধ্যে লেগে থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে, আর ঝাঁটাটা একদম নতুনই কিন্তু সবসময় থাকবে। তো দেখো ঝাঁটাটাকে আমি আঁচড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ দেখো কত চুল এইটুকু ঝাঁটার মধ্যে ছিল। তাহলে একদিনে যদি এত চুল হয়, তাহলে প্রত্যেক দিন যদি এভাবে আমরা রেখে দিই, তাহলে সপ্তাহে কতটা চুল জড়ো হয়। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। মাঝে মাঝে এইভাবে কিন্তু তোমরাও ঝাঁটাটাকে আঁচড়ে নেবে। তোমাদেরও যদি কখনো গলা ব্যথা হয় বা যদি কখনো গলা বসে যায়, তাহলে একটা গ্লাসের মধ্যে নিয়ে নাও 1 গ্লাস পরিমাণ জল, আর এই জলটার মধ্যে দিয়ে দাও এইটা একটা চাকু, আর এই চাকু এইভাবে জলটার মধ্যে কেটে নাও, প্লাস চিহ্ন করে জলটার মধ্যে চাকুটাকে কেটে তারপরে এই জলটাকে খেয়ে নাও। এটা আগেকার দিনে মা ঠাকুমার টিপস, অবশ্যই কাজের, একবার অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারো। মিক্সি তো আমরা ডেলি ব্যবহার করি, কিন্তু এই মিক্সির যে তারটা, এটাই রাখা আমাদের খুবই মুশকিল হয়ে যায়। যতই আমরা এইভাবে পেঁচিয়ে রাখি না কেন, তারটা দেখবে এদিকে সেদিকে পড়ে যায়। এই যে মাথাটা, এটা কিন্তু কিছুতেই থাকতে চায় না। তো যখন এভাবে পড়ে যাচ্ছে, তখন এর মধ্যে এই রকম একটা ছোট্ট কাঁটা ক্লিপ লাগিয়ে দাও। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে, আর এই তারটা কিন্তু আর খুলে পড়ে যাবে না। এইভাবে তোমরা আয়রনের যে তার হয় সেটাকেও এদিকে সেদিকে না ফেলে এইভাবে গুছিয়ে রাখতে পারো। এটাকে দেখতেও ভালো লাগে, আর তারটাও কিন্তু অনেক দিন পর্যন্ত টিকসই হয়। দেখো এরকম একটা ছোট্ট কাঁটা ক্লিপ লাগিয়ে দাও, এইভাবে রাখলে এটা দেখতেও ভালো লাগবে, আর এই যে আয়রনটা অনেক দিন কিন্তু টিকসই হবে। তাহলে আশা করি টিপসগুলো তোমাদের কাজে আসবে। তোমাদেরও বাড়িতে যদি এই ধরনের পুরনো ঘড়ি থাকে, তাহলে কখনোই এটা বেকার ভেবে ফেলে দিও না। এই ঘড়ি দিয়ে আমরা নানান কাজ ঘরের করে নিতে পারি। তো আজ আমি একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো এই যে পর্দা, এই ধরনের পর্দাগুলো এরকম যদি আমরা বিছিয়ে রাখি, এটা দেখতে কতটা বাজে লাগে, আর এটাকে এইভাবে যদি আমরা গুছিয়ে রাখি, তাহলে এটাকে দেখতে দেখো কত সুন্দর লাগছে। এইভাবে সুন্দর করে কুচি করে গুছিয়ে তারপরে এইভাবে ঘড়িটা এর মধ্যে লাগিয়ে দাও, আর এটা দেখো এইভাবে লাগিয়ে দিলে ঘড়িটাও কাজে আসবে, আর এই পর্দাটাও দেখো দেখতে কত সুন্দর লাগছে। তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে, আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত।